নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলা। সঙ্গে রয়েছে আমি অনন্যার। শুরুতে যে বড় খবরের দিকে নজর রাখবো। মালদায় নৃশংসভাবে খুন হয়েছেন তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা। আর এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিবারকে সমবেদনা জানাতে হেলিকপ্টারে করে এলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রী ফিরহাদের সঙ্গে ছিলেন রাজ্যের সেচ দপ্তরের আরেক রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ জেলা তৃণমূলের বিশিষ্টজনেরা। এদিন মালদায় মন্ত্রী ফিরহাদ হাকিম প্রথমে মালদা মেডিকেল কলেজে বাবলা সরকারের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে কনভয় নিয়ে সোজা চলে যান বাবলা সরকারের সুকান্ত পল্লী এলাকার বাড়িতে। সেখানে স্ত্রী চৈতালি সরকারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন, তাকে সমবেদনা জানান। মালদহের তৃণমূল নেতা তথা জেলা সহ সভাপতি বাবলা সরকারের খুনের ঘটনায় মন্ত্রী ফিরহাদ হাকিমের সামনে বিস্ফোরক মন্তব্য তার স্ত্রীর। দীর্ঘদিন ধরেই ষড়যন্ত্র হচ্ছিল, এমনটাই জানিয়েছেন তিনি। মালদায় তৃণমূল নেতা খুন ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। জনবহুল এলাকায় কিভাবে গুলি দুলাল সরকারকে, এই প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুলাল সরকারের খুন নিয়ে দায়ী করেছেন পুলিশকে এবং পুলিশের গাফিলতিতেই দুলাল সরকারের খুন, এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান এবং প্রকাশ্যেই পুলিশের ওপর ক্ষোভ উগরে দেন তিনি। বলেন যে পুলিশ তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সরিয়ে নেওয়ার কারণে এই খুন হয়েছে এবং এটা স্পষ্ট যে পুলিশের গাফিলতিতে এই খুন। এরপরেই যে প্রশ্ন উঠছে, জনবহুল এলাকায় গুলি করা হলো কিভাবে, এই প্রশ্নের পরেই যে প্রশ্ন উঠছে, দুলাল সরকারকে লক্ষ্য করে 3টি গুলি চালায় দুষ্কৃতীরা। প্রথম 2টি বুলেট লক্ষ্যভ্রষ্ট হলেও তৃতীয় গুলিতেই মৃত্যু। তৃতীয় গুলিটি লাগে দুলাল সরকারের মাথায়। দুলাল সরকার খুনে কি বিহার যোগ রয়েছে, এই প্রশ্ন উঠে আসছে। সুপারি কিলার দিয়ে খুন কাউন্সিলরকে কিভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালালো দুষ্কৃতীরা? নম্বর প্লেটহীন বাইক কোথা থেকে এলো? পুলিশের নজর এড়ালো কিভাবে সেই নম্বর প্লেটহীন বাইক? উঠছে সেই প্রশ্ন। ধৃতদের হাতে আগ্নেয়াস্ত্র এলো কিভাবে? কোথা থেকে ধৃতরা আগ্নেয়াস্ত্রের যোগান পেয়েছিল, সেই প্রশ্ন যেমন উঠছে, তেমনি রাজনৈতিক খুন নাকি ব্যবসায়িক যোগ রয়েছে এই খুনের পেছনেও, তাও তদন্ত করে দেখছে পুলিশ। কি কারণে প্রকাশ্যে খুন হলেন দুলাল সরকার, সেই প্রশ্ন উঠছে। কাউন্সিলর খুনের পিছনে লুকিয়ে কোন রহস্য? দুলাল সরকার খুনের পিছনে মাথা কে? কার নির্দেশে এই খুনের ঘটনা ঘটানো হলো? এই সমস্ত কিছুই কিন্তু প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে দুলাল সরকার খুনের পর থেকে। দুলাল সরকার খুনে বিহার যোগের তথ্য সামনে উঠে আসছে। হরিশ্চন্দ্রপুর পার্শ্ববর্তী বিহার এলাকা থেকে গ্রেপ্তার আরও এক দুষ্কৃতী। জেলা পুলিশ এবং হরিশ্চন্দ্রপুর পুলিশের যৌথ অভিযান চলছে। মালদার দাপুটে তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর দুলাল সরকারের খুনের ঘটনায় ক্রমশই স্পষ্ট হচ্ছে বিহার যোগ। এদিন সকালে বিহার থেকে আরেক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। হরিশ্চন্দ্রপুর পার্শ্ববর্তী বিহার এলাকা থেকে মালদা জেলা পুলিশ এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের যৌথ অভিযানে এই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম আব্দুল গনি। তাহলে কি এই খুনের ঘটনায় বিহার যোগ রয়েছে, এই প্রশ্নই কিন্তু বারংবার মাথা চাড়া দিচ্ছে। ধৃত আব্দুল গনিকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে ইংরেজবাজার থানায়। মনে করা হচ্ছে যে মোটা টাকার বিনিময়ে সুপারি কিলারদের দিয়েই এই খুন করানো হয়েছে। এদিকে এদিন প্রিয় নেতার শেষকৃত্যে ঢল জমিয়েছেন হাজার হাজার অনুগামীরা। প্রত্যেকেই খুনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। এই
বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। রুহুল রয়েছে আমাদের সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দুলাল সরকার খুনের ঘটনায় বিহার যোগের তত্ত্ব উঠে আসছে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। দেখো, তোমার কাছে জানতে চাইবো, এই দুলাল সরকার খুনের ঘটনায় ধৃতের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি এই ঘটনায় বিহার যোগের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। সে বিষয়ে কি জানা যাচ্ছে? একেবারে তোমাকে যেমনটা গতকাল থেকে বলছিলাম যে বিহার বাংলার কিন্তু মুখ্য কেন্দ্র হচ্ছে মালদা, কারণ মালদার উপর দিয়ে কিন্তু কলকাতা, অর্থাৎ কলকাতা যাওয়ার যে পথ, সেটা কিন্তু আমাদের মালদা হচ্ছে প্রথম কেন্দ্র, যেখান থেকে সহজে কিন্তু বিহারের রাজ্যে যাওয়া যায় এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে যাওয়া যায়। এবং প্রথম থেকেই যেটা এলাকাবাসী যে এই খুনের নেপথ্যে কিন্তু বিহার যোগ কিন্তু থাকতে পারে, এবং এই যে বিহারের যোগ, সেটা কিন্তু একাধিকবার বিরোধীরাও বলেছিল। কারণ বাংলার কোনো দুষ্কৃতির এত সাহস হবে না যেখানে প্রকাশ্য দিবালোকে একজন দাপুটে তৃণমূল নেতা, বাবলা সরকারের মতো নেতা, 6 বারের কাউন্সিলর এবং মুখ্যমন্ত্রীর সুনামধন্য এবং মুখ্যমন্ত্রীর খুব কাছের নেতা, ওনাকে খুন করে দেবে, এরকম সাহস কারো ছিল না। এই নিয়ে কিন্তু সুর চড়ান বিরোধীরা, এবং তারপর থেকেই পুলিশের তদন্ত প্রক্রিয়া এগোয় এবং পুলিশ সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই প্রথমে কিন্তু 2 যুবককে আটক করে, একজনকে মালদার মানিকচক থেকে, অপরজনকে মালদার গাবগাছি এলাকা থেকে, এবং 2 জনই কিন্তু এই খুনের সাথে জড়িত বলে তারা স্বীকার করেছেন। এবং তাদেরকে জেরা করার পর তাদের কাছ থেকে উঠে আসা তথ্য অনুযায়ী এই খুনের যিনি মাস্টার মাইন্ড, অর্থাৎ আব্দুল গনি যিনি রয়েছেন, তিনি হচ্ছেন কাটিহার জেলার শালমারি এলাকা, অর্থাৎ পার্শ্ববর্তী হরিশ্চন্দ্রপুর যে এলাকা রয়েছে মালদা জেলার, তার পার্শ্ববর্তী এলাকা হচ্ছে শালমারি, আজমনগর থানার শালমারি এলাকার আব্দুল গনি কুখ্যাত সমাজ বিরোধী, এবং একাধিক মামলায় কিন্তু তার নাম রয়েছে। বিহার পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, একাধিক ডাকাতি, চুরি, ছিনতাই, এই আব্দুল গনি কিন্তু তার নাম রয়েছে। এই আব্দুল গনিকে এই খুনের কিন্তু মাস্টার মাইন্ড বলে অনুমান করা হচ্ছে স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে। এবং এই আব্দুল গনিকে আজকে গতকাল রাতেই গ্রেফতার করা হয় শালমারি থেকে, এবং হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে এসে রাখা হয়, এবং আজকে সন্ধ্যা নাগাদ এই আব্দুল গনিকে মালদা পুলিশের হাতে কিন্তু নিয়ে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, অর্থাৎ ইংলিশ বাজার থানার হাতে কিন্তু তুলে দেয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অনন্যা, তোমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো, এই যে খুনের ঘটনা, সেটার সাথে কি কোনো রাজনৈতিক যোগ রয়েছে নাকি কোনো ব্যবসায়িক শত্রুতা? এই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? দেখো, বাবলা সরকার যিনি ছিলেন, তিনি হচ্ছেন এলাকার এক সমাজকর্মী এবং এলাকার কিন্তু 6 বারের কাউন্সিলর, এবং তিনি এলাকায় কিন্তু জায়গা জমির ব্যবসার সাথেও জড়িত ছিলেন, তেমন কিন্তু রাজনৈতিক দক্ষতাও তার ছিল, এবং দীর্ঘদিন ধরে তিনি কিন্তু রাজনীতিতে ছিলেন। এবং যে কথাটা তুমি জিজ্ঞাসা করছো, যে প্রশ্নটা শুধু তোমার মনে নয়, সাধারণ মানুষের মনেও কিন্তু এই প্রশ্নটা আসবে যে এই খুনের নেপথ্যে কি কারণ হতে পারে, রাজনৈতিক প্রতিহিংসা নাকি ব্যবসায়িক শত্রুতা। যদিও এই বিষয়ে কিন্তু এখনো সদুত্তর পাওয়া যায়নি। পুলিশ এখনো পর্যন্ত গোটা ঘটনা তদন্ত করছে। পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে পুলিশ এখনো এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যে সমস্ত দুষ্কৃতীদের, তাদেরকে কিন্তু জেরা করে কিনারা করার চেষ্টা করছে যে নেপথ্যে এই খুনের কারণটা কি এবং কে বা কারা এই খুনের জন্য দায়ী। এবং যেটা পুলিশ সূত্রে আমরা আরো জানতে পারছি যে এই খুনের পিছনে এই যে যাদের কথা বললাম, যে গনির কথা বললাম, যে দুষ্কৃতীদের নাম বলা হচ্ছে, তারা কিন্তু সকলে কিন্তু সুপারি কিলার, অর্থাৎ টাকার বিনিময়ে বা অর্থ সঞ্চয়ের মাধ্যমে কিন্তু তারা খুন করে আসেন, এমনটাই কিন্তু জানা গেছে। এবং তোমাকে আরেকটি জিনিস জানাবো যে সোনু আক্তার বলে আরেকটি ছেলে বিহারের আজমনগর থানার এলাকার বিহারের বাসিন্দা, সেই ছেলের বয়স মাত্র 20 বছর, অর্থাৎ যারা নাবালক বা সাবালক, যারা খুব কম বয়সের ছেলেরা, তারা কিন্তু এই খুনের চক্রে কিন্তু ধরা পড়েছে। অর্থাৎ এখানেও একটা প্রশ্ন আসছে যে তারা কি নেশার স্বার্থে না টাকার স্বার্থে বা কার প্ররোচনায় পা দিয়ে এই মালদা জেলার দাপুটে নেতাকে খুন করলো, সেই সমস্ত প্রশ্নের উত্তর যেভাবে আমরা করছি সেভাবে কিন্তু পুলিশও জানার চেষ্টা করছে। অনন্যা, আরেকটা বিষয় দেখো রুহুল, একেবারে জনবহুল এলাকায় প্রকাশ্য দিবালোকে খুন করা হয় দুলাল সরকারকে। জনবহুল এলাকায় প্রকাশ্য দিবালোকে কিভাবে এই খুন করা হলো, সেই বিষয়টা যদি একটু বলো, কারণ এর পেছনে কি দীর্ঘদিনের ষড়যন্ত্র রয়েছে? তাহলে একেবারেই অনন্যা, দীর্ঘদিনের ষড়যন্ত্র বটেই। তোমাকে আমি জানিয়ে রাখবো যে মালদা জেলার প্রাণ কেন্দ্র হচ্ছে ইংলিশ বাজারের রথবাড়ি এলাকা, এবং মালদা জেলার স্টেশন যে ঝলঝলিয়া স্টেশন, সেখান থেকে বেরোলেই কিন্তু কার্নির মোড়
বলে একটি মোড় রয়েছে, সেই মোড়েই কিন্তু হচ্ছে বাবলা সরকারের দপ্তর, পার্টি অফিস এবং সমস্তটা কিন্তু বাবলা সরকার সেখান থেকে করেন। এবং 31 তারিখে অর্থাৎ বর্ষবরণের যে রাত, সেখানে কিন্তু তার কার্নিভাল প্রোগ্রাম ছিল এবং সেখানে তিনি প্রোগ্রাম করেছিলেন। এবং তার ওখান থেকে তার বাড়ি আসার যে রাস্তা, মালদা পুকুরিয়া যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কই হচ্ছে একমাত্র রাস্তা এবং ব্যস্ততম রাস্তা। রাস্তার চারিপাশে রয়েছে একাধিক সুনামধন্য স্কুল, একাধিক কলকারখানা এবং বাবলা সরকারের বাড়ি। এবং তোমাকে জানিয়ে রাখবো যে দুষ্কৃতীরা এই প্ল্যান করে যে খুন করা হয়েছে একেবারে নিশ্চিত, কারণ মালদা শহরের মতো ব্যস্ততম শহর, যেখানে হাজার হাজার নয় লাখো লাখো মানুষের সমাগম, টোটো অটো সমস্ত সময় ভিড় এবং যানজট সবসময় সম্মুখীন করতে হয় সাধারণ মানুষকে। সেই জায়গায় এই যে দুষ্কৃতীরা, তারা কিন্তু 10 দিন আগে থেকে মালদায় এসে কিন্তু ছিল। এবং এই যে ইন্টেলিজেন্স, পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর, যেটা বারবার উঠে আসছে সব জায়গায়, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পুলিশের নিষ্ক্রিয়তা এবং পুলিশের গাফিলতির জেরেই কিন্তু খুন হতে হয়েছে মালদার নেতা তথা দুলাল সরকারকে, এটাও কিন্তু তিনি বলেছেন। এবং তারপর থেকেই কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসেছে। এবং এই যে দুষ্কৃতীরা আসলো, এসে তার গতিবিধি লক্ষ্য করলো, বাবলা সরকার কখন ঘুম থেকে ওঠেন, কখন তার পার্টি অফিসে যান, কখন সেখান থেকে তার কারখানায় আসেন, সমস্ত গতিবিধির কিন্তু নখদর্পণে ছিল দুষ্কৃতীদের। এবং সেই মোতাবিক সকাল 10:15 বাবলা সরকার যখন তার কারখানায় আসে, তখন সেখানে তার বাইক আহরুরিয়া, বাইক থেকে যখন তারা নেমে বাবলা সরকারের দিকে যান কথা বলার উদ্দেশ্যে, এবং সেই কথা বলার পরেই কিন্তু তাদের পকেট থেকে আগ্নেয়াস্ত্র বেরিয়ে আসে। এবং যে সিসিটিভি ফুটেজ আমরা তুলে ধরেছিলাম সর্বপ্রথম, সেই সিসিটিভি ফুটেজে যেমনটা দেখা যাচ্ছে যে আগ্নেয়াস্ত্র বের করার পর বাঁচার জন্য, অর্থাৎ বাঁচার তাগিদাই বাবলা সরকার পার্শ্ববর্তী একটি দোকান, যে দোকান টোটোর সরঞ্জাম বিক্রি হয়, সেখানে কিন্তু তিনি প্রাণ বাঁচানোর স্বার্থে কিন্তু সেখানে পালিয়ে আসেন। এবং সেখানকার যে কর্মচারী এবং দোকানের যারা মালিক ছিল, তারা কিন্তু আতঙ্কে সেখান থেকে বেরিয়ে যান। অর্থাৎ যে কথাটি তোমাকে বলছিলাম যে পেছন থেকে তাকে গুলি করা হয়, তারপর তাকে সুনিশ্চিত করার জন্য আরেকটি দুষ্কৃতী যায় এবং তার মাথায় গান পয়েন্ট রেখে পয়েন্ট ব্ল্যাঙ্ক, অর্থাৎ মাথার যে একদম সামনাসামনি হয়ে তাকে শুট করা হয় বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এবং তারপরেই সেখান থেকে তাকে মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপরেই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দা থেকে 8 থেকে 80 যে এই খুন কি উদ্দেশ্য, খুনের পিছনে কি কারণ রয়েছে, তা জানার অধীর আগ্রহে কিন্তু রয়েছে গোটা মালদা জেলা এবং গোটা রাজ্যবাসী। অনন্যা, রুল, দেখো এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছিলাম এতক্ষণ, এছাড়াও একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে এই খুনের ঘটনায়, যে সমস্ত দুষ্কৃতীরা তাকে খুন করেছে, অর্থাৎ তারা গুলি যারা চালিয়েছে, তাদের বাইকের যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেট ছিল না। মালদার মতো একটি শহরে প্রকাশ্য রাজপথে দিনের বেলায় নাম্বার প্লেটহীন একটি গাড়ি, একটি বাইক রাজপথে চলে যাচ্ছে, সেটা পুলিশের কেন নজরে এড়ালো? একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই যে বাইকের নাম্বার প্লেট বিহীন বাইক, একাধিক বাইক কিন্তু এখনো আজকের ডেটে মালদা শহরের বুকে কিন্তু ঘুরছে। অর্থাৎ অনেক ক্রেতারা বাইক কিনেছেন কিন্তু সঠিক সময়ে বাইকের রেজিস্ট্রেশন করাননি, তার ফলে তারা রেজিস্ট্রেশন থেকে বাতিল হয়েছেন। এবং এই যে বাতিল যে মোটর বাইকগুলো, যারা এলাকার যে সমস্ত কোম্পানির ডিলার রয়েছে, যে ডিলাররা এই টাকা বাঁচানোর অর্থে কিন্তু সেই বাইকগুলো কিন্তু রিটার্ন নেননি, তার ফলে যারা ক্রেতা তারা কিন্তু কম দামে কিন্তু সেই বাইকগুলো পেয়েছিল। এবং এই বাইকগুলোকেই কিন্তু হাতিয়ার করছেন দুষ্কৃতীরা। অর্থাৎ নাম্বার প্লেট বিহীন যে সমস্ত মোটরসাইকেল, সেই সমস্ত মোটরসাইকেলের মুখে মাস্ক পরে একাধিক জায়গায় আমরা দেখেছি। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা আমরা দেখেছি, মালদার চাচলে জুয়েলারির দোকানে ডাকাতি আমরা দেখেছি। সব জায়গায় একই ঘটনা, নাম্বার প্লেট বিহীন মোটরসাইকেল ব্যবহৃত হচ্ছে এবং মুখে থাকছে পরনে হেলমেট, মাস্ক এবং টুপি। যেমনটা তোমাকে বললাম, ঘড়ি কিন্তু কাটা যেভাবে ঘুরছে, সেভাবে বর্ষবরণের শেষের কাল, অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে দুষ্কৃতীরা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে। আর মূল ঘাঁটি বা কেন্দ্রবিন্দু বলতে পারো মালদা জেলা। কারণ প্রথম থেকেই তোমাকে যেমনটা বলছিলাম যে মালদা জেলার ভৌগোলিক যে চিত্রটা, সেটা হচ্ছে ঝাড়খণ্ড এবং বিহার সীমান্ত লাগোয়া। এই কারণেই কি মালদা জেলাকে বেছে নিচ্ছে দুষ্কৃতীরা। অর্থাৎ এই সমস্তটাই কিন্তু একটা চক্র চলছে বা চালাচ্ছে। কে বা কারা এই চক্রের পিছনে রয়েছে, সমস্তটা কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। অনন্যা,
অনেক ধন্যবাদ রুহুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। দুলাল সরকার খুনে উঠে আসছে বিহার যোগ। দুলাল সরকার খুনের ঘটনায় একাধিক প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। দুলাল সরকারকে লক্ষ্য করে প্রকাশ্য দিবালোকে কিভাবে গুলি করলেন দুষ্কৃতীরা। এছাড়াও যে প্রশ্ন উঠছে যে বাইকে করে দুষ্কৃতীরা খুন করেন দুলাল সরকারকে, সেই বাইকে কোনো নম্বর প্লেট ছিল না। নম্বর প্লেটহীন একটি বাইক কিভাবে শহরে চলাচল করছিল সেই নিয়েও প্রশ্ন উঠছে। সুপারি কিলার দিয়েই কি খুন করানো হয়েছে সেই প্রশ্ন যেমন উঠছে, তেমনি কিভাবে পুলিশের চোখে নম্বর প্লেটহীন বাইক নিয়ে ধুলো দিয়ে পালানো দুষ্কৃতীরা সেই প্রশ্ন উঠে যাচ্ছে। ধৃতদের হাতে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো? এই খুনের রাজনৈতিক যোগ রয়েছে নাকি ব্যবসায়িক যোগ রয়েছে? কি কারণে প্রকাশ্য দিবালোকে খুন হতে হলো দুলাল সরকারকে? এই সমস্ত প্রশ্নই কিন্তু মাথা চাড়া দিচ্ছে তৃণমূল নেতা খুনের পর থেকে।